হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের নতুন আরেকটা পড়ার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গত কিছুদিন ধরে আমি বাসায় নিজে নিজে পড়াশোনা করলেও ব্যস্ততার কারণে কোনো ভিডিও করে আমি আপলোড দিতে পারি নাই। তো নতুন করে আমি আবারও এখন থেকে পড়ার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো সবার প্রথমে আমি গতকাল যে পড়াগুলো পড়ছিলাম আপনাদের সাথে আমি সেই পড়ার রুটিনটা শেয়ার করব। তো পড়ার জন্য আমি সবার প্রথমে রুটিন তৈরি করে নিয়েছিলাম। আজকে আমি পড়ছি হচ্ছে বাংলা সাহিত্য অংশ থেকে পড়ছিলাম হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর দীনবন্ধু মিত্র। আর গ্রামাটিক্যাল অপশন থেকে পড়ছিলাম শব্দ অর্থাৎ যে শব্দের যে বিভিন্ন ভাগ ছিল তার এমসিকিউ গুলো সবগুলো পড়বো। ইংলিশ গ্রামার থেকে পড়বো হচ্ছে জেন্ডার ফুল, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ থেকে পড়বো 25টি, ভোকাবুলারি পড়বো 25টি, আর সিঙ্গেল ওয়ার্ড পড়বো 25টি। কম্পিউটার অংশ থেকে পড়বো ইনপুট আর আউটপুট ডিভাইস নামের যে চ্যাপ্টারটা আছে সেটা। আর ম্যাথ করব সরল ও যৌগিক মুনাফা। তো সবার প্রথমে আমি রুটিন তৈরি করে নিয়েছি, এখন আমি রুটিন অনুযায়ী পড়তে বলবো। এখন বাজে সকাল 6টা। সকাল 6টার সময় আমি সবার প্রথমে পড়বো হচ্ছে বাংলা সাবজেক্ট। বাংলা সাহিত্য অংশ থেকে আজকে পড়ছে আমি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর পড়বো দীনবন্ধু মিত্র। এখন দেখবেন যে ২০২৫ সালের ১ম থেকে যে পরীক্ষাগুলো হইছে, রবীন্দ্রনাথ, কাজী নজরুল এইগুলার থেকে কিন্তু বেসিক যে আ এম সাহিত্যিকদের নামগুলো আছে অর্থাৎ মীর মশাররফ হোসেন, বঙ্কিমচন্দ্র, দীনবন্ধু মিত্র এই যে সাহিত্যিকদের যে নামগুলো আছে এখান থেকে কিন্তু এখন প্রশ্ন বেশি রিপিট হচ্ছে। তো আপনারাও চেষ্টা করবেন এগুলো বেশি করে পড়তে। তো আমি আজকে পড়ছি হচ্ছে বঙ্কিমচন্দ্র আর দীনবন্ধু মিত্র। বঙ্কিমচন্দ্রটা একটু বড় ছিল, তবে দীনবন্ধু মিত্রটা ছোট। তো সব এই ২ টা শেষ করতে আমার আজকে সময় লাগছিল হচ্ছে প্রায় ১ ঘন্টা মতো। আর যেকোনো সাহিত্যিকটা আপনারা যেদিন যে চ্যাপ্টারটা পড়বেন, পরের দিন আবারও যখন পড়তে বসবেন, সে আগের পড়াটা আপনারা অবশ্যই রিভাইজ দিবেন। তাহলে কিন্তু আপনার পড়াটা অনেক ভালো মনে থাকবে। এরপর সকাল ৮টার দিকে আমি আবারও পড়তে বসছি হচ্ছে ইংলিশ সাবজেক্ট। ইংলিশ গ্রামার থেকে আজকে আমি পড়বো হচ্ছে জেন্ডার। আপনারা জানেন যে ৪৯তম বিসিএস কিন্তু সার্কুলার দিয়েছে। আর এর পরীক্ষা কিন্তু জাস্ট ২ মাসের ভিতরে হয়ে যাবে। এর কিন্তু ডেটও দিয়ে দিছে। আর এই যে জেন্ডার, তারপর হচ্ছে প্রিপোজিশন, এগুলা কিন্তু এই যে ৪৯তম বিসিএস এর যে ১০০ মার্কের যে জেনারেল যে সাবজেক্টটি থাকবে সেখানে কিন্তু আছে। তো আপনারা অবশ্যই যে সিলেবাস ভিত্তিক যে টপিকস গুলো আছে সেগুলো অবশ্যই আগে শেষ করে নেবেন। আর ৪৯তম বিসিএস হচ্ছে একটা মহা সুযোগ। তবে আপনারা কাজে লাগানোর চেষ্টা করবেন। আমিও চেষ্টা করতেছি আরকি। তো জেন্ডারের যে ফুল চ্যাপ্টারটা আছে এটা আমি আগে পড়ছিলাম। আজকে আমি রিভিশন দিচ্ছি। অর্থাৎ এর যে বিসিএস তারপরে হচ্ছে পিএসসি, ব্যাংক এর সকল পরীক্ষায় যে এমসিকিউ গুলো আছে সেগুলো আমি রিভিশন দিয়ে নিয়েছিলাম। তো এগুলো শেষ করতে আমার প্রায় ১ ঘন্টার মতো লাগছিল। তারপরে সকালে উঠে ফ্রেশ হয়ে খেয়ে-দেয়ে আমি আবারও পড়তে বসছিলাম হচ্ছে 10:30টার দিকে। 10:30টার সময় আমি পড়তে হচ্ছে আজকে ভোকাবুলারি পড়বো আমি 25টি। আপনারা জানেন মাস্টার বইতে কিন্তু হিউজ পরিমাণ ভোকাবুলারি, সিঙ্গল ওয়ার্ড, তারপর হচ্ছে অ্যান্টোনিম, সিনোনিম থাকে। আমি চেষ্টা করছি যে মাস্টার বইটা পুরোপুরিভাবে শেষ করতে। আমার প্রায় শেষ হয়ে গেছে, আর হয়তো ৭-৮ দিন মতো সময় লাগবে। তো আজকে পড়ছি হচ্ছে ভোকাবুলারি থেকে 25টি। আর এটা পড়ে আমি আবার খাতা নোট করে রাখছি আলাদা করে, যে অ্যান্টোনিম, সিনোনিম, তারপর ভোকাবুলারি আলাদা খাতা আছে। তো ভোকাবুলারিটা পড়ে আর খাতায় নোট করতে আমার প্রায় ৩৫ মিনিটের মতো সময় লাগছিল। তারপরে আমি আবারও পড়ছিলাম হচ্ছে ইংলিশ সাবজেক্টটাই। ইংলিশ থেকে হচ্ছে পড়ছি পরবর্তীতে আমি সিঙ্গল ওয়ার্ড। আর সিঙ্গেল ওয়ার্ড থেকে আজকে আমি পড়ছি হচ্ছে 25টি। সিঙ্গেল ওয়ার্ড আমার প্রায় শেষ হয়ে গেল এই যে মাস্টার বই থেকে। আমি এর আগে হচ্ছে কম্পিটিটিভ এক্সাম বই থেকে সিঙ্গেল ওয়ার্ড গুলো পড়ে একবার শেষ করছি। তো সিঙ্গেল ওয়ার্ড 25টা পড়ে আর খাতায় লিখতে আমার সময় লাগছিল প্রায় 25 মিনিটের মতো। তারপর আমি সারাদিন আর পড়ি নাই। আমি আবারও পড়তে বসছিলাম সন্ধ্যায় নামাজ পড়ে একেবারে সন্ধ্যা ৭টার সময়। সন্ধ্যা ৭টার সময় আমি পড়ছি হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী। আর বাংলাদেশ বিষয়াবলী থেকে আজকে পড়বো হচ্ছে আমি সংবিধান। আর সংবিধান আ আজকে পড়বো আমি ১ নম্বর ধারা থেকে আ ৯৩ ধারা পর্যন্ত। আপনারা জানেন যে প্রত্যেক জেনারেল যে বিসিএস আছে সেই বিসিএস এ কিন্তু সংবিধান থেকে টোটাল ৫ মার্কের প্রশ্ন আসে। তবে এবার যেহেতু ৪৯তম বিসিএস এ মানে ১০০ মার্কের পরীক্ষা হবে সাবজেক্টিভ আর ১০০ মার্কের জেনারেলের। সেক্ষেত্রে সংবিধান থেকে আপনারা ২ টা বা ৩ টা কমন পাইতে পারেন। তবে হচ্ছে ৪৭তম বিসিএস যেহেতু আমাদের সামনে আছে, ৪৭ থেকে কিন্তু আপনারা পুরোপুরিভাবে এখান থেকে ৫ মার্ক পাবেন। তাই চেষ্টা করবেন আপনারা সংবিধানটা ভালোভাবে শেষ করতে। তো সংবিধানটা শেষ করতে আমার সময় লাগছিল ১ ঘন্টার মতো। তারপরে আমি হচ্ছে পড়ছি কম্পিউটার সাবজেক্ট। কম্পিউটার থেকে আজকে আমি পড়বো হচ্ছে ইনপুট আর আউটপুট ডিভাইস যে চ্যাপ্টারটা আছে সেটা। ইনপুট আর আউটপুট ডিভাইস এই চ্যাপ্টারটা কিন্তু প্রত্যেক পরীক্ষাতে অর্থাৎ বিসিএস, তারপরে
ব্যাংক এই পরীক্ষাগুলাতে বেশি আছে। তো এই চ্যাপ্টারটা শেষ করতে আমার প্রায় ১ ঘন্টার মতো লাগছিল। আমার এই টপিকসটা একদমই মনে থাকে না। কম্পিউটার অংশটা শেষ করতে আমার প্রায় ১ ঘন্টার মতো সময় লাগছিল। তারপরে আমি ৯ টার দিকে আবার হচ্ছে ম্যাথ করতে বসছিলাম। আজকে ম্যাথ করছি আমি সরল ও যৌগিক মুনাফা। এই চ্যাপ্টার থেকে আমি ২০ টা ম্যাথ করছি। আর এটা ম্যাথ করতে আমার ১০:৩০ বাজছিল। ১০:৩০ টার পরে যেয়ে আমি আবার আমার সাবজেক্টিক অথবা ৪৯তম বিসিএস এর যে সাবজেক্টিক আ প্রো কোয়েশ্চেন আসবে সেখান থেকে আমি আজকে পড়ছি হচ্ছে আ একটা চ্যাপ্টারের হাফ পড়ছি। ৪৯তম বিসিএসে আপনার নিজের সাবজেক্ট থেকে কিন্তু ১০০ মার্কের পরীক্ষা হবে। তো আপনাদের যেহেতু এখনো কোনো প্রকাশনের ওইভাবে ভালো প্রকাশনের বই বের হয়নি। শুধুমাত্র জিজ্ঞাসা আর ইন্সপিরেশন যে সিরিজের বই আছে সেটা বের হইছে। তা আমার কাছে ২ টা প্রকাশনী অনেক বেশি ভালো বলে মনে হয় না। এজন্য আমি আমার সাবজেক্টিভ এর যে বইগুলো আছে অর্থাৎ ইন্টারমিডিয়েটের যে পরিণতি বই আছে আমি এখন সেটাই আপাতত পড়তেছি। তো এই ছিল আমার আজকের পড়ার ভিডিও। পরবর্তী দিন আমি আবারও আমার আরেকটা পড়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।